Assalamu alaikum everyone. Assalamu alaikum everyone. This is Babul Hassan. Welcome to my another new video once again. How are you everyone? I hope everyone is okay. I'm also fine by the grace of Almighty Allah. And today I'm going to discuss on the topic interjection. And interjection is most important parts of the speech and most important topic. So I discuss on this. Let's start it. প্রথমে আমি সংজ্ঞা দিই। যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন সেন্টেন্স বলে। বাই দোজ হু বাই দোজ ওয়ার্ড those words we express our uh, emotion uh, uh, emotion and of my mind, so that is called interjection, right? And by the ending of sentence, exclamation sentence have exclamation marker, right? So exclamation marker, ইন্টারজেকশনের শেষে এক্সক্লেমেশন মার্কার থাকবে এবং এর এর শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পাবে, রাইট? সো আমরা দেখি, হুররে উই ওয়েন অন দ্য ম্যাচ, এই সেন্টেন্সটিতে হুররে হচ্ছে এক্সক্লেমেশন, হুররে শেষে এক্সক্লেমেশন মার্ক আছে এবং এটা দ্বারা হুররে উই ওন দ্য ম্যাচ আনন্দমূলক আবেগ প্রকাশ পাচ্ছে। সো এটা হচ্ছে ইন্টারজেকশন। এলাস এলাস এলাসের সাথে এক্সক্লেমেশন মার্কার আছে এবং এই এক্সক্লেমেশন মার্কারের শেষে এই এক্সক্লেমেশন মার্কার এলাস দ্বারা দুঃখ প্রকাশ করছে, দুঃখ দ্বারা দুঃখ আবেগ প্রকাশ করছে। হিজ নো মোর, এটা হচ্ছে ইন্টারজেকশন। ব্রেভো ব্রেভো ইউ হ্যাভ সেভড এ নাইস স্কুল, এখানে ব্রেভো ব্রেভো, এখানে উৎসাহমূলক আবেগ প্রকাশ পাচ্ছে। সো এটা হচ্ছে ইন্টারজেকশন। সো আমরা সংজ্ঞা থেকে বুঝলাম যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশনের শেষে এক্সক্লেমেশন মার্কার থাকে এবং এর দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পায়। সো আমরা এই সেন্টেন্সগুলোতে দেখলাম প্রত্যেকটা শেষে এক্সক্লেমেশন মার্কার আছে এবং প্রত্যেকটি দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ পাচ্ছে। এগুলো ইন্টারজেকশন এর উদাহরণ। সো টুডে দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মি, থ্যাংকস ফর বিং উইথ মি, দ্যাটস অল অ্যাবাউট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।